হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের যে টপিকটা সেটা তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ, ইউজ অফ কজেটিভ ভার্বস ইন প্যাসিভ সেন্টেন্সেস। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের মধ্যে, প্যাসিভ বাক্যগুলোর মধ্যে আমরা দেখতে পাবো এমন কিছু ভার্ব যাদেরকে বলা হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে অর্থাৎ এমন কিছু শব্দ আছে, এমন কিছু ভার্ব আমরা ব্যবহার হতে দেখি ইংলিশের মধ্যে, যে ভার্বগুলোর মাধ্যমে কোনো কাজ সরাসরি কেউ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, এরকম ধরনের সেন্স বোঝায়। সেক্ষেত্রে ওই ভার্বগুলো কাজে লাগে। ওকে, আমি এই কজেটিভ ভার্বের উপরে অলরেডি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, আমি একটা সিরিজ কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আমরা যে সমস্ত ভার্বগুলোকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি সেগুলো কি কি, যেমন ধরো হেল্প, গেট, মেক, তারপরে লেট, এছাড়া আছে হ্যাভ ভার্ব। এই সমস্ত ভার্বগুলোর খুবই ইউজ করা হয় এবং এগুলোর মাধ্যমে আমরা এরম ধরনের অর্থ বুঝিয়ে থাকি যে কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, এরম একটা সেন্স। ওকে, তো এই ধরনের অর্থ বোঝানোর জন্য আমরা যে পজিটিভ ভার্বগুলোর ব্যবহার করছি, এটা যদি প্যাসিভে হয় তখন কেমন ধরনের লাইনগুলোর কনস্ট্রাকশন হয় সেটাই আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। বেশ কিছু দৈনন্দিন জীবনে ইউজফুল কমন কিছু লাইনস আমরা এখানে দেখব এবং তার মধ্যে দিয়ে পজিটিভের ব্যবহার হয়ে কিভাবে হচ্ছে সেটা খেয়াল করার আছে। তবে এখানে বলে রাখি, যখন আমরা প্রধানত প্যাসিভে পজিটিভ ভার্ব ব্যবহার করে লাইন বানাই, সেক্ষেত্রে বিশেষভাবে যে ভার্বগুলো ইউজ হয় বা যেটা ইউজ করাটাই উপযুক্ত সেটা হচ্ছে হ্যাভ ভার্ব এবং গেট ভার্ব। তো এরকম ধরনের ব্যবহার আমরা এই লাইনগুলোর মধ্যে এবার দেখে নিই। চলো এসো, আজকে প্রথম লাইনটা লক্ষ্য করো, সেটা কি বলা হচ্ছে দেখো। তারা তাদের ঘর সাজিয়ে নিল। লাইনটাকে ভালো করে বোঝো। তারা তাদের ঘর সাজিয়ে নিল মানে তারা নিজেরা করলো না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিল, সাজিয়ে নিল অন্যকে দিয়ে। এরকম সেন্সে আমরা লাইনটা ট্রান্সলেট করলে হবে, দে গট দ্য রুম ডেকোরেটেড। দে গট দ্য রুম, এখানে গেট ভার্ব যেটা একটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, সেটার ব্যবহার হয়েছে এবং দ্য রুম, রুমটাকে কি করা হয়েছে না ডেকোরেট করা হয়েছে, সাজানো হয়েছে, কাউকে দিয়ে ওটা করা হলো। তো সেই সেন্সটা যাদের দিয়ে করা হলো সেটা কিন্তু লেখা নেই এখানে, দে কিন্তু করেনি কাজটা। দে গট দ্য রুম ডেকোরেটেড, তারা রুমটা করিয়ে নিল। কিছু লোকজন আছে যারা কাজটা করলো, তাদের কথা এখানে উল্লেখ করা নেই। তো প্যাসিভের সেন্স আছে, তো তার মানে এটা বলতে পারো যে ডেকোরেটেডের পরে বাই দিয়ে তাদের কথা আমরা ভাবতে পারি, যাদেরকে দিয়ে করিয়ে নিল, এরকম একটা সেন্সের। তো প্যাসিভের সেন্স অনুযায়ী আমরা যখন পজিটিভ ভার্ব ব্যবহার করে লাইনটা করব, যদি গেট ভার্বের ব্যবহার করি, এখানে যেটা গেটের ফর্ম গট হয়েছে, তাহলে গটের পর জিনিসটার কথা লেখার পরে তারপরে সেই ভার্বটার থার্ড ফর্ম লিখতে হবে, যে কাজটা করিয়ে নেওয়া হলো। এখানে যে কাজটা করানো হলো সেটা হলো সাজিয়ে নেওয়া। সেই সাজিয়ে নেওয়া অর্থাৎ ডেকোরেট করা, সেই ডেকোরেটের যে থার্ড ফর্ম ডেকোরেটেড সেটাকে লিখে দেওয়া হলো। এইরকম ফরমেশানে আমরা এই লাইনটাকে, এরকম ধরনের লাইনগুলো লিখতে পারি। ওকে, নেক্সট ওয়ান দেখো, আমি রিপোর্ট টাইপ করিয়ে নিলাম। মানে আমি নিজে টাইপ করলাম না, অন্যকে দিয়ে রিপোর্টটা টাইপ করিয়ে নিলাম, এরকম সেন্সে পজিটিভ ভার্ব ব্যবহার হবে। এখানে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার লক্ষ্য করব। আই হ্যাড দ্য রিপোর্ট টাইপড, দেখো হ্যাভ ভার্বের ব্যবহার হয়েছে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড সেটা এসেছে এখানে, এবং এই আই হ্যাড দ্য রিপোর্ট টাইপড লেখা হয়েছে। ঠিক আগে যেরকম আমরা গেট ভার্বের ক্ষেত্রে দেখলাম, গেটের ফর্ম গট হয়েছিল, সেখানে গট ব্যবহার হওয়ার পরে জিনিসটার কথা লেখা ছিল, অবজেক্টটা লেখা ছিল, তারপরে লেখা ছিল ভার্বের থার্ড ফর্ম। সেম ফরম্যাট কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে, আই হ্যাড দ্য রিপোর্ট টাইপড। তো এখানে রিপোর্টের পরে টাইপড বাই সামওয়ান হতে পারে, কাউকে দিয়ে টাইপ করিয়ে নিয়েছি, সেটা এখানে উল্লেখ করা নেই। তো প্যাসিভের ফরম্যাট হয়েছে, আমি কিন্তু টাইপটা করিনি, অন্যকে দিয়ে করিয়েছি। এরকম কথা যখন আমরা বলি তখন সেই সেন্সে এরকমভাবে বলতে পারি, আই হ্যাড দ্য রিপোর্ট টাইপড। ওকে, নেক্সট ওয়ান দেখো, এই ফরম্যাট অনুযায়ী আমরা যে দুটো ফরম্যাট পরপর দেখলাম, এই দুটো ফরম্যাটেই অর্থাৎ একটাই গেট ভার্বের ব্যবহার আর একটাই হ্যাভ ভার্বের ব্যবহার আমরা দেখলাম যেভাবে, সেরকমভাবে দেখবো আগামী কয়েকটা এক্সাম্পলসের মধ্যে। দেখা যাক নেক্সট ওয়ান, সে তার পোশাক সেলাই করিয়ে নিল। নিজে করলো না, অন্যকে দিয়ে পোশাকটা সেলাই করিয়ে নিল। ট্রান্সলেট করলে হবে, শি গট হার ড্রেস সুন। শি গট হার ড্রেস সুন, তাহলে সে তার ড্রেসটাকে যে সেলাই করিয়ে নিচ্ছে, বাই সামওয়ান হবে, এটা নিজে করেনি, অন্যকে দিয়ে করিয়ে নিয়েছে। তো এইভাবে ইউজ করা হলো। গট ভার্বের ব্যবহারটা লক্ষ্য করো, আর ভার্বটা থার্ড ফর্ম এখানে যে হচ্ছে সেটাকেও লক্ষ্য করো। ওকে, নেক্সট ওয়ান, সে তার দাঁত পরীক্ষা করিয়ে নিল। সে তার দাঁত পরীক্ষা করিয়ে নিল, কাকে দিয়ে করালো? ডেন্টিস্টকে দিয়ে করালো, সেটা এখানে লেখা নেই, তো নিজে করলো না, প্যাসিভ হচ্ছে। ট্রান্সলেট করলে হবে, হি হ্যাড হিজ টিথ চেকড।
হি হ্যাড হিজ টিথ চেকড বাই দ্য ডেন্টিস্ট, তো বাই দ্য ডেন্টিস্ট এখানে লেখা নেই, সেটা আমরা সেন্স করে নিতে পারি। তো এখানে হ্যাডের ব্যবহার হয়েছে এবং তারপরে ভার্বটার থার্ড ফর্ম, তার আগে আছে সেই জিনিসটা যেটাকে চেক করা হয়েছে সেই বিষয়টা। এরকমভাবে তোমরা লাইনগুলোকে বলবে, কনস্ট্রাকশনটাকে ভালোভাবে বুঝে নাও। নেক্সট লাইন এক্সাম্পল দেখো, তিনি তার চশমা বানিয়ে নিলেন। তিনি তার চশমা বানিয়ে নিলেন বলতে নিজে করলেন না, অন্যকে দিয়ে বানিয়ে নিলেন, যে কারিগর সে চশমা তৈরি করে দিল। তো এই সেন্সে ট্রান্সলেট করলে হবে শি গট হার গ্লাসেস মেড। শি গট হার গ্লাসেস মেড, এখানে গট হয়েছে আর হার গ্লাসেস লেখার পরে ভার্বটার থার্ড ফর্ম মেড ব্যবহার হয়েছে। ওকে, শি গট হার গ্লাসেস মেড। নেক্সট ওয়ান, আমি প্রবন্ধটা প্রুফ রিড করিয়ে নিলাম। আমি নিজে প্রুফ রিড করলাম না, প্রবন্ধটাকে আমি কাউকে দিয়ে প্রুফ রিড করিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, প্রুফ রিড মানে কি? প্রুফ রিড বলতে যখন আমরা কোনো একটা কিছু লেখালেখি করি, সেটার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো সংশোধন করার দরকার থাকে ইত্যাদি ম্যাটারগুলো, কোনো জায়গা থেকে কোনো লেখা কপি হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় খুঁটিয়ে দেখার জন্য যেই পদ্ধতিটা সেটাকেই প্রুফ রিড বলা হয়। তো এই জিনিসটা আমি করিয়ে নিলাম, তো আমি নিজে করিয়ে নিয়ে অন্যকে দিয়ে করিয়েছি এই সেন্সে। তো আমরা যদি এটা ব্যবহার করি পজিটিভ ভার্ব হবে আই হ্যাড দ্য এসে, প্রবন্ধ মানে এসে, তো আই হ্যাড দ্য এসে প্রুফ রেড। এটার উচ্চারণটা আমরা রিড করব না, রেড করব, কারণ এটা প্যাসিভ হয়ে যাচ্ছে যেহেতু, সেই জন্য এটা ভি থার্ড হয়েছে, তাই জন্য রিড রেড রেড হয় আমরা জানি, সেই সেন্সে প্রুফ রিড প্রুফ রেড এরকম হবে। তো আই হ্যাড দ্য এসে প্রুফ রেড, আমি কাউকে দিয়ে এসেটাকে প্রুফ রেড করিয়ে নিলাম। নেক্সট ওয়ান, সে তার মেকআপ করিয়ে নিল। নিজে করলো না, অন্যকে দিয়ে মেকআপটা করিয়ে নিল, সেম ম্যাটার। তাহলে ট্রান্সলেট করলে হবে শি গট হার মেকআপ ডান। শি গট হার মেকআপ ডান, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাই জন্য ডু ভার্ব তার থার্ড ফর্ম হয়ে গেল ডান, প্যাসিভ সেন্স। তো এই অর্থটা শি গট হার মেকআপ ডান। নেক্সট ওয়ান, সে সব ফাইলগুলো ডিলিট করিয়ে নিল। সব ফাইলগুলো নিজে ডিলিট করলো না, অন্যকে দিয়ে ডিলিট করিয়ে নিল, সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে she had all the files deleted. She had all the files deleted by someone, অন্য কেউ ছিল যাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। তো এখানে হ্যাড এসেছে, তারপর অল দ্য ফাইলস যে অবজেক্টটা সেটা আসলো, এবং তারপরে এই যে ভার্বটা এটা থার্ড ফর্ম হলো, ডিলিটেড হয়ে গেল। ওকে, নেক্সট ওয়ান, আমি আমার ল্যাপটপের ওএস আপগ্রেড করিয়ে নিলাম। আমি আমার ল্যাপটপের ওএস মানে অপারেটিং সিস্টেমটা আপগ্রেড করিয়ে নিলাম, নিজে করলাম না, আমি অন্যকে দিয়ে করিয়ে নিলাম, তো প্যাসিভ আসলো। ট্রান্সলেট করলে হবে আই হ্যাড মাই ল্যাপটপস ওএস আপগ্রেডেড। আই হ্যাড মাই ল্যাপটপস ওএস, এটা হচ্ছে অবজেক্টটা, যেটাকে আমি কি করলাম না আপগ্রেড করিয়ে নিলাম, আপগ্রেডেড। এখানে কারোর দ্বারা করানো হলো, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দ্বারা হয়তো করালাম, তো সেরকম সেন্সে আই হ্যাড মাই ল্যাপটপস ওএস আপগ্রেডেড। বাই দিয়ে যে সে বিষয়টা এখানে লেখা নেই, আগে যেরকম দেখলে। নেক্সট ওয়ান, আমরা মেঝেগুলো পালিশ করিয়ে নিলাম। কাউকে দিয়ে করিয়ে নিলাম কাজটা, তো সেই সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে হবে উই হ্যাড দ্য ফ্লোরস পলিশড। উই হ্যাড দ্য ফ্লোরস পলিশড, এখানে পলিশড হচ্ছে ভার্বটার থার্ড ফর্ম, পলিশ সেটা থার্ড ফর্ম। দ্য ফ্লোরস এখানে মেঝেগুলোর কথা বলা হয়েছে, তো এটা হলো আমার অবজেক্ট, যেটাকে আমি কাজ করিয়ে নিলাম, তার উপরে পলিশ করিয়ে নিলাম বাই সেই লোকগুলো যারা কাজটা করলো, সেটা এখানে দেওয়া নেই, বাই ফ্যাক্টরটা এখানে দেওয়া নেই। পরে দেখো নেক্সট ওয়ান, তিনি তার গাড়ির বিমা করিয়ে নিলেন। গাড়ির বিমাটা তিনি নিজে করলেন না, কাউকে দিয়ে করালেন, তো পজিটিভ সেন্স আরও একবার। তো হবে শি গট হার কার ইনশোর্ড। শি গট হার কার ইনশোর্ড, ইনশোর করিয়ে নেওয়া মানে বিমা করানো, তো সেই ইনশোর্ডটা তার থার্ড ফর্ম হয়ে গেল ইনশোর্ড, আর এখানে দেখতে পেলাম পজিটিভ ভার্ব গট আসলো। নেক্সট ওয়ান, তারা ছাদ মেরামত করিয়ে নিল। কাউকে দিয়ে ছাদটা ঠিক করে নিল, মেরামত করে নিল। ট্রান্সলেট করলে হচ্ছে দে গট দ্য রুফ রিপেয়ার্ড। দে গট দ্য রুফ রিপেয়ার্ড, তাহলে রুফটা রিপেয়ার করিয়ে নিচ্ছে, মানে কিছু লোকজন আছে, মিস্ত্রিরা আছেন, তারা এসে কাজটা করে দিলেন, তো সেটা অন্যের দ্বারা হলো, তারা করলো না, তো সেই সেন্সে প্যাসিভ হলো। তো এখানে V3 আর এখানে আসলো গট ভার্ব। ওকে, নেক্সট ওয়ান, তারা আসবাবপত্র স্থানান্তরিত করিয়েছে। তারা আসবাবপত্র স্থানান্তরিত করিয়েছে, এখানে একটু টেন্সের পরিবর্তন দেখছি, এখানে বলা হয়েছে স্থানান্তরিত করিয়েছে, তার মানে আমরা পারফেক্ট টেন্সের ব্যবহার দেখব, এবং অন্যের দ্বারা করিয়েছে। প্রেজেন্ট পারফেক্টে বলা হয়েছে যে কাজটা তারা নিজেরা করেনি, অন্যদের দ্বারা করিয়েছে, তো এই সেন্সে ট্রান্সলেট করলে হবে দে হ্যাভ গট দ্য ফার্নিচার মুভড। দে হ্যাভ
গট দ্য ফার্নিচার মুভড। ফার্নিচারগুলো মানে যে মুভ করানো হয়েছে সেটা অন্য কারোর দ্বারা হয়েছে, তো এখানে ভি থার্ড হয়ে গেল। এবং গটের ব্যবহারটাও লক্ষ্য করছি, তবে গটের আগে এখানে হ্যাভের ব্যবহারও হয়েছে পারফেক্টের সেন্স অনুযায়ী, প্রেজেন্ট পারফেক্টের টেন্স এখানে এসেছে। নেক্সট ওয়ান, তিনি তার চিত্র আঁকিয়ে নিলেন, নিজে আঁকলেন না, অন্যকে দিয়ে আঁকিয়ে নিলেন। তো সেই সেন্সে শি গট হার পোর্ট্রেট পেইন্টেড, শি গট হার পোর্ট্রেট পেইন্টেড, নিজের চিত্র হার পোর্ট্রেট পেইন্ট করিয়ে নিলেন অন্যকে দিয়ে, তাই জন্য পেইন্টেড। বাই দিয়ে কোনো একজন পেইন্টার হবে, সেটা এখানে লেখা নেই, তো এখানে গটের ব্যবহার আরও একবার লক্ষ্য করলাম। নেক্সট ওয়ান, তারা খাবার পরিবেশন করিয়ে নিতে খুশি হয়ে থাকবে, তারা খাবার পরিবেশন করিয়ে নিতে খুশি হয়ে থাকবে। এই যে সেন্সটা এখানে দেখো একটু অন্যরকমভাবে লাইনটা লেখা হয়েছে, আমরা টেন্সের একটু চেঞ্জ দেখব, মোডাল অক্সিলারি উডের ব্যবহার এখানে আমরা লক্ষ্য করব। তো ট্রান্সলেট করলে হবে দে উড বি হ্যাপি, তারা খুশি হয়ে থাকবে। কখন? টু হ্যাভ, করিয়ে নিতে, কি করিয়ে নিতে? টু হ্যাভ দ্য মিলস সার্ভড, খাবারগুলোকে সার্ভ করিয়ে নিতে, পরিবেশন করিয়ে নিতে তারা খুশি হয়ে থাকবে। দে উড বি হ্যাপি টু হ্যাভ দ্য মিলস সার্ভড। এখানে হ্যাভ আসছে টু এর পরে, এবং এই জায়গায় দেখছি ভার্বের থার্ড ফর্ম সার্ভড হয়ে গেছে, সার্ভটা সেটা থার্ড ফর্ম হলো সার্ভড বাই সামওয়ান হবে, তো এরকম সেন্সে। তো এখানে যে জিনিসটা এটা কিন্তু দেওয়া নেই, বাই যে কে সেটা আমরা জানি না, সেটা দেওয়া নেই, প্যাসিভে আছে। এনিওয়ে দে উড বি হ্যাপি টু হ্যাভ দ্য মিলস সার্ভড, তো পজিটিভের সেন্স আসলো এবং হ্যাভ ভার্বের ব্যবহার এখানে আমরা লক্ষ্য করলাম। নেক্সট ওয়ান, তোমার উচিত তোমার ফোন ঠিক করিয়ে নেওয়া, নিজে না ঠিক করো, অন্যকে দিয়ে করিয়ে নাও, এরকম একটা সেন্সে যে তোমার উচিত তোমার ফোন ঠিক করিয়ে নেওয়া। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ইউ শুড গেট ইয়োর ফোন ফিক্সড, ইউ শুড গেট ইয়োর ফোন ফিক্সড। এখানে শুডের ব্যবহার হয়েছে কারণ উচিত অর্থটা আছে, সেই জন্য ইউ শুড গেট ইয়োর ফোন, গেটের ব্যবহার হয়েছে এবং তারপরে ভার্বটা যেটা থার্ড ফর্ম হয়েছে ফিক্সড, ফিক্সড বাই সামওয়ান, কোনো একজন ইঞ্জিনিয়ার আছে যে ঠিক করে দেবে, এরকম একটা ব্যাপার। তো ইউ শুড গেট ইয়োর ফোন ফিক্সড, তো এখানে এই যে ফিক্সডের ব্যবহারটা হচ্ছে এবং গেটের ব্যবহারটা হচ্ছে, এটাও অবশ্যই সেই পজিটিভের সেন্সটাকে ধরে রাখছে। নেক্সট ওয়ান, ও গল্পটা অনলাইনে প্রকাশ করিয়ে নিতে আমাদের রাজি করালো, ও গল্পটা অনলাইনে প্রকাশ করিয়ে নিতে, নিজে না করতে অন্যকে দিয়ে করিয়ে নিতে আমাদের রাজি করালো, এরকম একটা সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে হি কনভিন্সড আস, আমাদের সে রাজি করালো, হি কনভিন্সড আস কি করতে? ঠিক আগে একটু আগে যেরকম দেখলে টু এর পরে হ্যাভ ব্যবহার হয়েছে, সেম সেন্স এখানে টু হ্যাভ দ্য স্টোরি পাবলিশড অনলাইন, স্টোরিটা অনলাইনে পাবলিশ করিয়ে নিতে। তো এখানে পাবলিশড বাই সামওয়ান, কিছু একটা মানে কোনো লোক বা কোনো লোকের গ্রুপ আছে তাদের দ্বারা এটা করা হয়েছে, সেটা এখানে লেখা নেই। তো প্যাসিভের সেন্স আবার যেটা দেখতে পাচ্ছি সেই সেন্স অনুযায়ী ভার্বটা থার্ড ফর্ম হয়েছে পাবলিশড, আর অন্যদিকে ব্যবহার দেখতে পাচ্ছি হ্যাভের। ওকে, এরকমভাবে হি কনভিন্সড আস টু হ্যাভ দ্য স্টোরি পাবলিশড অনলাইন। নেক্সট ওয়ান, মিসেস সেন রোজ সকালে রান্নাঘরের মেঝে মুছিয়ে নেন, অন্য কাউকে দিয়ে রান্নাঘরের মেঝেটা তিনি মুছিয়ে নেন। তো সেই সেন্সে মিসেস সেন গেটস দ্য কিচেন ফ্লোর মপড এভরি মর্নিং, এবার কাউকে দিয়ে কাজটা করায়, রোজ করায়, প্রত্যেক সকালে করায়, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে, গেটস ব্যবহার হলো। মিসেস সেন গেটস, গেট ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি, সেটার ফর্ম গেটস বসেছে, তারপরে যে জিনিসটার উপরে আর কি এটা করা হচ্ছে সেটা হলো কিচেন ফ্লোর, সেটা লেখা হয়েছে দ্য কিচেন ফ্লোর মপড এভরি মর্নিং, মপড, মপ ভার্বের থার্ড ফর্ম হয়েছে মপড, মুছিয়ে নেওয়া হচ্ছে, এরকম সেন্সে প্রত্যেক সকালে সে এটা করে। নেক্সট ওয়ান, মানে করিয়ে নেয়। পরেরটা কি বলা হচ্ছে দেখো তাহলে, আমরা পর্দাগুলো লাগিয়ে নেব, পর্দাগুলোকে কাউকে দিয়ে লাগিয়ে নেব, ফিউচারে বলা হয়েছে। তো উই উইল হ্যাভ দ্য কার্টেন্স হাং, উই উইল হ্যাভ দ্য কার্টেন্স হাং, হ্যাভের ব্যবহার এখানে হলো, আর আসলো ভার্বের থার্ড ফর্ম হাং, হ্যাং ভার্বের থার্ড ফর্ম হাং হয়ে গেল। কোন জিনিসটাকে ঝুলিয়ে নিচ্ছে না? পর্দাগুলোকে। তো এখানে অবজেক্টটা রয়েছে, তারপরে V3 হয়েছে, কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। তো ফিউচারে আমরা পজিটিভের ব্যবহার দেখতে পেলাম। নেক্সট ওয়ান, তারা হয়তো ঘরটি পরিষ্কার করিয়ে নিতে পারে। তো এখানে হয়তো বলা হচ্ছে যেহেতু, তার মানে সেটা বলতে পারি মে ভার্বে ব্যবহার করে আমরা এটা লাইনটা লিখবো, এবং করিয়ে নিতে পারে মানে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারে, তারা নিজেরা করবে না। ট্রান্সলেট করলে হবে দে মে গেট দ্য রুম ক্লিনড, দে মে গেট দ্য রুম ক্লিনড, দ্য রুম এটাকে পরিষ্কার করিয়ে নিতে পারে কারোর দ্বারা,
তাই জন্য ক্লিন হয়ে গেল ক্লিনড, আর এখানে গেট ভার্বের ব্যবহার হতে আমরা লক্ষ্য করলাম। তো দেখতে পেলে এরকমভাবে বিভিন্ন আর কি উপায়ে আমরা এই সমস্ত পজিটিভ ভার্ব যেমন গেট এবং হ্যাভ মোস্টলি এদের মাধ্যমে প্যাসিভে আমরা লাইন বানাতে পারি। এরকম ধরনের লাইন তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যদি কোনো বিশেষ বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। এনিওয়ে, আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সেই সময় ওই সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করে সেখান থেকে অল নোটিফিকেশানটা হিট করে নেবে। তাহলে কি হবে, আমি যা কিছু আপলোড করছি, আমার কমিউনিটিতেও আমি অনেক কিছু পোস্ট করি যেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে, সেই সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পাবে। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু চ্যানেল থেকে যে ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতে চাইছি সেগুলো তোমরা সব পাচ্ছ না। এনিওয়ে, তো এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই বাই।